হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চার নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আগের পর্বের ভিডিওতে তোমরা দেখেছো দীঘা ভ্রমণের প্রথম পর্বের ভিডিও। সেই ভিডিওতে তোমরা দেখেছো হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেসে চেপে আমরা দীঘা স্টেশনে পৌঁছেছিলাম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব। সেদিন সন্ধেবেলা দীঘা স্টেশনে পৌঁছে একটা টোটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেছিলাম ওল্ড দীঘা সি বিচের কাছে একটা হোটেলে। যদিও হোটেলের ব্যবস্থাপনা আমাদের ভালো না লাগায় সেই হোটেলের নাম আমরা করলাম না, তবে তোমরা যখনই দীঘা যাবে তখনই হোটেলের রুম দেখে তবেই হোটেল বুক করবে। ওল্ড দীঘা সি বিচের কাছে 700 থেকে 800 টাকার মধ্যে দুজনের থাকার মতন অনেকগুলো হোটেল তোমরা পেয়ে যাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা পৌঁছে গেছিলাম ওল্ড দীঘা সি বিচে। এরপর আমরা ওল্ড দীঘা সি বিচে আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো রিজার্ভ করে পৌঁছে গেছিলাম দীঘা মোহনা দেখতে। দীঘা মোহনায় যাওয়া এবং আমাদের হোটেলে ফিরে আসার জন্য টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা। তবে আপনারা যখন টোটোয় উঠবেন অবশ্যই দরদাম করে নেবেন। দীঘা মোহনা দেখবার ইচ্ছা আমার অনেক দিনের ছিল। আগে যতবার দীঘা গিয়েছিলাম দীঘা মোহনা আমার দেখা হয়নি। দীঘা মোহনার প্রধান আকর্ষণ মাছের বাজার হলেও এখানকার সি বিচও আপনাদের ভালো লাগবে। এখানকার সি বিচে অনেক দোকান লক্ষ্য করলাম। এই খাবারের দোকানগুলোতে আপনারা ইচ্ছা করলে ব্রেকফাস্ট করতে পারেন। দাম আমার রিজনেবল বলেই মনে হয়েছিল। প্রচুর সংখ্যক মানুষ যারা দীঘা বেড়াতে যান তারা দীঘার মোহনায় অবশ্যই বেড়াতে যান। তবে মোহনায় যেতে গেলে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব টোটো করে দীঘার মোহনায় পৌঁছে যাবেন। তাহলে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। খুব বেশি দেরি করলে কিন্তু আপনারা খুব বেশি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন না। আমরা সকাল 8টা নাগাদ দীঘার মোহনায় পৌঁছে গেছিলাম, তবে আমাদের সামান্য দেরি হয়ে গেছিল। আপনারা তারও আগে দীঘার মোহনায় পৌঁছানোর চেষ্টা করবেন। লক্ষ্য করলাম দূর থেকে প্রচুর মাছ ভর্তি ট্রলার ফিরে আসছে। এই দৃশ্য আমাদের খুবই ভালো লেগেছিল। আশা করি আপনারাও যখন যাবেন আপনাদের ভালো লাগবে। ফেরার সময় দীঘা মোহনার বিখ্যাত মাছের বাজার লক্ষ্য করলাম। শুরুতেই দেখলাম ড্রাই ফিশের দোকান। অ্যাকচুয়ালি এই দীঘার মোহনার মাছের বাজার দেখার ইচ্ছা আমার অনেক দিনের। আমার অনেক বন্ধুর কাছ থেকে এই বিষয়ে আমি শুনেছিলাম। প্রচুর ধরনের মাছ দেখে সত্যি অবাক হয়েছিলাম। দোকানের সামনে দাঁড়িয়ে প্রত্যেকেই মাছ কেনবার জন্য ডাকছিল, তবে আমরা মাছ কিনিনি। সেই দিন যদি আমাদের ফেরার থাকতো তবে অবশ্যই আমরা মাছ কিনতাম। তবে আমরা তার পরের দিন দীঘা থেকে ফিরে এসেছিলাম, তাই মাছ রাখার সাহস পাইনি।
এখানে মাছ কিনবার সময় অবশ্যই আপনারা দরদাম করে নেবেন। এরপর আমরা আমাদের ওল্ড দীঘায় হোটেলে ফিরে গেছিলাম এবং ওল্ড দীঘা সি বিচে স্নান করবার জন্য বেরিয়ে পড়েছিলাম। তবুও আপনাদের যেটা বলবার, এই ওল্ড দীঘা সি বিচ কিন্তু আমাদের স্নান করবার উপযুক্ত বলে মনে হয়নি। এরপর হোটেলে ফিরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম এবং বিকেলে পৌঁছে গেছিলাম দীঘার নতুন আকর্ষণ ঢেউসাগর দেখতে, এবং তারপর দেখে নিয়েছিলাম ওল্ড দীঘা সি বিচ মার্কেট। সেই ভিডিও আসছে আগামী পর্বে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।